এখানে আমাদের 5f(x) + 3f(1/x) এর মান বলে দিয়েছে, আর y বলেছে x f(x) x = 1 পয়েন্টে আমাদের ডেরিভেটিভের মান বের করতে হবে। দেখো কোনোভাবে যদি আমরা f(x) বের করে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা y বের করে নিতে পারবো, তারপরে আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে প্রথমে যেটা ছিল 5f(x) + 3f(1/x), এটার মান ছিল আমাদের x + 2। আমরা প্রথমে x এর জায়গায় 1/x লিখছি, তাহলে এটা হবে আমাদের 5f(1/x) + 3f, দেখো এখানে যদি x এর জায়গায় 1/x হয় তাহলে আমরা আবার x পেয়ে যাবো, আর সমান সমান এটা 1/x হচ্ছে, আর এটা 2 হচ্ছে। তো প্রথমে এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ তৈরি করলাম। তাহলে আমরা এই টার্মটা কাটার জন্য, তাহলে এটা আমরা 5 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, এই টার্ম দুটো আমরা কাটতে চাচ্ছি অপনয়নে। তাহলে 5 দিয়ে গুণ করলে দেখো এখানে হচ্ছে 25f(x) + 3 × 5 = 15 হচ্ছে, 15f(1/x), এটার মান হচ্ছে আমাদের 5x + 5 × 10 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 15f(1/x) + 9f(x) = 3/x + 3 × 6 হচ্ছে। তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করছি আমরা, এই টার্মটা কেটে গেল, 25 থেকে 9 বিয়োগ করলে আমরা 16 পাবো, মানে 16f(x) এর মান হচ্ছে আমাদের এই 5x - 3/x বলতে পারি, আর এই 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে আমাদের 4। তাহলে তো এখান থেকে আমরা f(x) পাচ্ছি, এই 16 দিয়ে ভাগ করে দেবো, মানে 5x/16, এটা হচ্ছে আমাদের 3/16x বলতে পারি, আর এটা হচ্ছে আমাদের 4/16, মানে হবে আমাদের 1/4। তাহলে আমাদের y বলে দিয়েছিল x × f(x), তাহলে আমরা x এর সঙ্গে এই টার্মগুলো গুণ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছিল 5x/16 - 3/16x + 1/4। দেখো এখানে গুণ করলে হচ্ছে আমাদের 5x²/16, আর এটা x ক্যান্সেল হয়ে যাবে, মানে 3/16 হচ্ছে, আর এটা বলতে পারছি আমরা x/4 হবে। তাহলে আমরা dy/dx বের করলে ডেরিভেটিভ করবো এটাকে, তাহলে এখানে 5/16 কনস্ট্যান্ট, আর x² ডেরিভেটিভ করলে আমরা 2x পাবো, আর 3/16 কনস্ট্যান্ট ধ্রুবক ডেরিভেটিভ করলে 0 হবে, এটা হচ্ছে আমাদের 1/4। তাহলে আমাদের বের করতে বলেছিল dy/dx অ্যাট হচ্ছে x = 1 পয়েন্টে, মানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা বলতে পারছি 5/16 × 2 হবে প্লাস 1/4। দেখো 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 8, তাহলে লসাগু 8ই হবে, এটা হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আমাদের 2, মানে 5 আর 2 7/8 হচ্ছে, মানে অ্যান্সার হবে আমাদের 7/8। তাহলে দেখো অপশান সি 7/8টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার।